আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে গতানুগতিক স্ট্রাকচারের মারপেট ছাড়াই আপনারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। সেই কারণে আজকে আপনাদের সামনে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট অর্থাৎ সকল প্রকার ইনডিফিনিট টেন্সের নেগেটিভলি ভাবে কিভাবে কথা বলবেন সেটা আমি আজকে আপনাদেরকে অন্যরকম একটা টিচিং মেথড অনুযায়ী আপনাদেরকে শেখাবো। সেই কারণে আজকে আপনারা ঠিক এই বোর্ডের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে ডোন্ট অথবা ডাজন্ট মানে হচ্ছে বর্তমান, ডিডন্ট মানে হচ্ছে অতীত, ওন্ট মানে হচ্ছে ভবিষ্যৎ। এই ডোন্ট মানে হচ্ছে ডু নট, এর শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট। এই ডাজন্ট মানে হচ্ছে ডাজ নট, এর শর্ট ফর্ম হচ্ছে ডাজন্ট। এই ডিডন্ট এর মানে ফুল ফর্ম হচ্ছে ডিড নট, শর্ট ফর্ম হচ্ছে ডিডন্ট। উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। উইল নট ব্যবহৃত হয় ভবিষ্যৎ ইনডিফিনিট টেন্সে, ডিডন্ট ব্যবহৃত হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে, ডোন্ট অথবা ডাজন্ট ইউজ হয় মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সেই কারণে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, ওন্ট দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করবেন সেটা আসেন দেখি। যেমন যদি বলি যে আই ইট মানে হচ্ছে আমি খাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি বলতে চান যে আমি খাই না, আই ডোন্ট ইট। যদি বলতে চান যে তুমি খাও না, ইউ ডোন্ট ইট। আমরা খাই না, উই ডোন্ট ইট। সে খায় না, যখনই সে খায় না মানে সে মানে থার্ড পারসন সিঙ্গুলার, তো সে থার্ড পারসন সিঙ্গুলার হলে তাহলে আমরা অলওয়েজ ব্যবহার করব ডাজন্ট। ক্লিয়ার? থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ডাজন্ট ব্যবহার করব আর কি। যেমন যদি বলেন যে সে খায় না, হি ডাজন্ট ইট। সুমন খায় না, সুমন ডাজন্ট ইট। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে এই ডু, ডোন্ট অথবা ডাজন্ট এর মারপেট মানে ঝামেলাটা কিন্তু আবার পাস্ট ইনডিফিনিট টেন্সের খেলায় মানে বেলায় নাই। যেমন আপনি এখানে আই ডিডন্ট, ইউ ডিডন্ট, উই ডিডন্ট, ঠিক তেমনি হবে থার্ড পারসন সিঙ্গুলার গুলার বেলায়ও ডিডন্ট ব্যবহৃত হয়। সেক্ষেত্রে যেমন হি ডিডন্ট, যদি বলেন যে আমি খাইনি, আই ডিডন্ট ইট। সে খায়নি, হি ডিডন্ট ইট। একই। সুমন খায়নি, সুমন ডিডন্ট ইট। ক্লিয়ার? তো সেক্ষেত্রে এই অংশের বেলায়ও সেম, আই ওন্ট ইট, আমি খাবো না, ইউ ওন্ট ইট, তুমি খাবে না, হি ওন্ট ইট, সে খায় না মানে সে খাবে না। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা আরেকটু সহজ করে বলে প্রথমে একটা সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম। চোখ বন্ধ করে যদি বর্তমানে কোনো কিছু না করেন তাহলে হবে আই ডোন্ট, মানে যদি না হাঁটেন আই ডোন্ট ওয়াক। ভবিষ্যৎ অতীতে যদি আপনি না করে থাকেন মানে ধরেন আপনি হাঁটেননি তখন হবে আই ডিডন্ট ওয়াক। ভবিষ্যতে আপনি হাঁটবেন না, আই ওন্ট ওয়াক। ক্লিয়ার? তাহলে বর্তমানে করলে ডোন্ট অথবা ডাজন্ট। ডাজন্ট কখন বসে? থার্ড পারসন সিঙ্গুলার হলে। অতীত হলে ডিডন্ট, মানে ফিউচার হলে মানে ওন্ট। যদি বলেন যে আমি হাঁটি না, আই ডোন্ট ওয়াক। আমি হাঁটিনি মানে আগে হাঁটিনি, আই ডিডন্ট ওয়াক। যদি বলেন যে আমি ভবিষ্যতে হাঁটবো না, আই ওন্ট ওয়াক। ঠিক এমনি ভাবে প্রত্যেকটা মানে নেগেটিভ ফর্ম দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন ভার্ব চেঞ্জ করে করে। ক্লিয়ার? তাহলে আপনাদের ফ্লুয়েন্সি খুব ইজিলি চলে আসবে, খুব দ্রুত।